আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা প্রাইমারির জন্য যে 60 দিনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আমরা আপনাদের কাছে সবার কাছে মনে হতো যে সেন্টেন্স কারেকশন একদম খুব কঠিন, বাট আমাদের প্রায় সেন্টেন্স কারেকশন আজকের ভিডিওটা দেখলে একদম শেষ। আমার মনে হয় না যে সেন্টেন্স কারেকশন আর কারো ভুল হবে। ইনশাল্লাহ এখান থেকে 2 মার্ক পাবেন। এর আগে আমরা সিনোনিম নিয়ে আলোচনা করেছি, ওইখান থেকে 2 মার্ক। এরপর আমরা অ্যান্টোনিম আছে বা ডাইজেস্ট বইটা থেকে আলোচনা করবো। এই জন্য বলবো একটা জিনিস আবারও বলে দিই যে আপনারা এই ম্যাথ তো আমরা হিউজ পরিমাণ আলোচনা করেছি। আজকেও ম্যাথের উপর ভিডিও দেওয়া হয়েছে কর থেকে। তো ম্যাথ এই বইটা থেকে ভালো করে প্র্যাকটিস করেন, কারণ এই বইয়ে যে ম্যাথগুলো আছে আপনাকে এগুলো পড়তেই হবে যদি প্রাইমারি পরীক্ষা দিতে চান। এলোমেলোভাবে যত যাই পড়েছেন, কিন্তু এই বইয়ের জিনিসগুলো আপনাকে জানতেই হবে। ঘুরে ফিরে এগুলোই আসে, এটা গেলো ম্যাথের। সেমভাবে ইংলিশের তো আমরা পড়াইতেছি জব ইংলিশ বইটা থেকে, এটা দেখবেন। আর ডাইজেস্ট থেকে যদি ভালো করতে চান, এখান থেকে 40 মার্কের প্রশ্ন হবে। এই যে বিষয়গুলো বাংলা ভাষার সাহিত্য, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান ও কম্পিউটার, এই জিনিসগুলো একদম মুখস্থ করে ফেলেন। যে জিনিসগুলো যেহেতু হাতের সময় কম, তো শেষ সময়ে তো এই জিনিসগুলো আপনারা নিজে নিজে পড়ে শেষ করেন। তারপরেও মানে সবচেয়ে কঠিন যে বিষয়গুলো ওগুলো নিয়ে আমি আলোচনা করব, বা যেগুলো আমি সময় পাইতেছি, মানে সময়ের উপর ডিপেন্ড করবে। যদি সময় আমরা সম্পন্ন পাই তাহলে ডাইজেস্ট বইটা আমরা A to Z আলোচনা করব। যদি আমরা সময় কম পাই তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করবো। এই জন্য বলবো যে এই বিষয়গুলো আপনারা নিজেরা শেষ করেন, এই 3টা বই আগে ভালো করে শেষ করেন। এখন আসেন আজকে আমরা 85 নম্বর থেকে শুরু করে শেষ করে দেব। প্রথম যে প্রশ্নটা আছে বলছে কোনটি শুদ্ধ। হি গ্যাভ মি এ পিস অফ অ্যাডভাইস। আমরা জানি অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা সরাসরি বসানো যায় না, এর আগে এ পিস অফ অথবা সাম অফ বসাতে হয়। তার মানে এটা আমরা সহজ, এটা কারেক্ট। এর আগে আমরা বলছিলাম এটা কারেক্ট। আই ওয়েন্ট টু মাই হাউস হয় না, আই ওয়েন্ট হোম। আমি আমার বাড়ি যাই, এটা হচ্ছে আই ওয়েন্ট হোম, এটা হয়। হি অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, ফ্রিশিপ হয় না, হি অ্যাপ্লাইড ফর ফ্রি স্টুডেন্টশিপ হয়, এরকম হয়। তো তার মানে আমাদের কিন্তু আমরা এই নম্বরটা সঠিক আমরা পেয়ে গেলাম। কেন হলো এটা বুঝে গেছেন। এরপর আছেন যে তারপরটা 86 নম্বর বলছে আই ফিল আনওয়েল, এটা কিন্তু সঠিক। অনেক সময় দেওয়া থাকে আই এম ফিলিং আনওয়েল, না, ফিলের সাথে কখনো আইএনজি যুগ হয় না। তারপরে আই টুকে বাত, আই টুকে বাত হয় না, আই হ্যাড এ বাত হয়। তার মানে আমরা সঠিকটা কিন্তু পেয়ে গেছি। আর বাকিগুলো কেন সঠিক না, এই জিনিসগুলো আমরা বারবার আলোচনা করেছি, এখন আর আলোচনা করতে চাই না। যেমন ফার্নিচার আছে, এখানে ফার্নিচারের সাথে এস যুগ হয় না, এই জন্য আই এম সাম হোয়াট শিওর হয় না, আই এম সাম হোয়াট শিওর হয় না, আই এম শিওর হয়। তারপর আসেন যে এরপরে দ্য চার্ট কাট ওয়াস লেডেন ফুলি, লেডেন হয় না, এখানে লেডেন ফুলি হয় না, লুডেড হয়, লুডেড, LOAD, লুডেড ফুলি। কারণ লেডেন হয় একমাত্র গাছ, গাছ যখন ফলে বাড়ি হয়ে থাকে তখন দা ট্রি কি লেডেন ফুলি এর লেখা যায়, কারণ গাছটি ফুলি অফ ফ্রুটস, গাছটি ফলে ভরপুর, এরকম বোঝা যায়। ইউর ইনফরমেশন ইজ ফলস, এটা কিন্তু সঠিক। ইউর ইনফরমেশন ইজ, ইনফরমেশনের শেষে এর যুগ হলে কিন্তু হইতো না, ইনফরমেশন ইজ ফলস। লিসেন টু মাই অ্যাডভাইসেস, এই যে এর যুগ হয়েছে, তার মানে এটা সঠিক না। হু ব্রড দিস নিউজ, এই যে নিউজ তো হইতেছে সিঙ্গুলার নাউন, তো এটার আগে দিস না হয়ে দিস হবে, হু ব্রড দিস নিউজ। তারপর আছে দেখেন যে গুড নাইট হাউ আর ইউ, তো গুড নাইট মানে বিদায় দিয়ে দিলেন, তখন তার সাথে আর কোনো কিছু বলা যাবে না। কাউকে গুড নাইট দেওয়ার পর কখনো বলা যাবে না হাউ আর ইউ। যদি এখানে গুড মর্নিং হইতো তাহলে আপনি এটা ইউজ করতে পারতেন, হাউ আর ইউ। আশা করি বুঝতে পারছেন যে গুড নাইটের পরে গুড নাইট মানে একদম বিদায় জানানো, বিদায় জানানো। আই টুক অ্যাডমিশন ইনটু দ্যাট কলেজ, এটা কিন্তু সঠিক। আই টুক অ্যাডমিশন বা গট অ্যাডমিশন ইনটু দ্যাট কলেজ, এটা হয়ে গেছে। তারপরে হি আস্কড মি হোয়ার আই ডিড গো, এই যে ইয়ের মাঝখানে কোনো সেন্টেন্সের মাঝখানে যদি রিলেটিভ প্রনাউন চলে আসে তাহলে এরপরে যে সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এখানে ডিড হবে না। হি আস্কড মি হোয়ার আই গো। তারপরে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাও কিন্তু সঠিক। হি অলওয়েজ স্পিক্স না, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তো এটা গেল। তারপরে আসেন যে 89 নম্বর, আহসান ইজ বেটার টুডে, আহসান ইজ বেটার টুডে, এটা কিন্তু সঠিক। তারপরে দ্য বাস হ্যাজ বিন ক্যান্সেলড, এই যে ডিউ টু, এর আগে আমরা এটা নিয়মটা বলছিলাম যে ডিউ টু আমরা একমাত্র ইউজ করতে পারবো এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে বি ভার্বের পর ডিউ টু ইউজ করতে হয়।
আদারওয়াইজ আপনি ডিউ টু ব্যবহার করতে পারবেন না, তার মানে এটাকে বি ভার্ব নেই, আমরা ডিউ টু ইউজ করছি, তার মানে এটা সঠিক না। আই হ্যাভ এ লট অফ ফার্নিচার্স, এই যে ফার্নিচার্স লিখে ফেলেছে, ফার্নিচারের শেষে এর যুগ হবে না, তার মানে এটা সঠিক না। হি প্রিভেন্টেড মি টু গো, হি প্রিভেন্টের পরে প্রিভেন্টেড মি, প্রিভেন্টের পরে প্রিপোজিশন ফ্রম বসে, তারপরে বার্বের সাথে ইনফিনিটিভ টু প্লাস গুণা বসে বার্বের সাথে আইএনজি যুগ হবে, তার মানে এটাও কিন্তু সঠিক না। এরপর আসেন 90, 2/3 অফ দ্য মানি আর লস্ট। এটার মধ্যে দেখেন যে এই যে মানি সবসময় আমরা জানি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের শেষে সাথে ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ইজ হতো, তো 2/3 অফ দ্য মানি ইজ লস্ট। আই এম সিনিয়র টু ইউ বাই 3 ইয়ার্স, এই সিনিয়র এরপর আমরা জানি টু বসে প্রিপোজিশন হিসাবে, তার মানে এটা সঠিক। হুম ডু ইউ থিঙ্ক আই এম, হু ডু ইউ থিঙ্ক আই এম, একজনকে বোঝাইছে যেন হু হবে, ব্যক্তি বোঝাইছে এই জন্য আই হবে। হি থট দ্যাট ইট উইল রেন, এই যে হি থট, এখানে ইট আছে, উইল না, ইট উড রেন, সে চিন্তা করেছিল যে বৃষ্টি হতে পারে, ইট উড রেন, এখানে যদি পাস্ট ফর্ম আছে এখানেও পাস্ট ফর্ম হবে। শি ইজ অলওয়েজ ফন্ড টু টক, এটা হয় না ফন্ডের পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে, এখানে কি বসবে অফ। শি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং, TALKING, শি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং। টুডেজ ফিল্ম অর সিং, এখানে কোনো ভুল পাইতেছি না, যে টুডেজ ফিল্মস ইজ অর সিং, এটা কিন্তু সঠিক। এরপর আসেন আই আস্কড হিম ইফ হি গোয়িং, এই যে আই আস্কড, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট কন্টিনিউয়াস হবে, ইফ হি ওয়াজ গোয়িং হবে, ইফ হি ওয়াজ গোয়িং বসবে। এই যে এখানে যে আই আস্কড হিম ইফ হি ওয়াজ, হি ইজ আছে কিন্তু এখানে যেহেতু পাস্ট আছে এখানেও পাস্টে চলে যাবে। ইট হ্যাজ মাছ হটের আগে বেরি বসে, হটের আগে কখনো মাছ বসবে না। তো এগুলো দেখে কিন্তু আমরা বোঝা উচিত যে আমরা আগে যেহেতু প্রত্যেকটা জিনিসই আলোচনা করে আসছি। এরপর আছে দেখেন আই ওয়ান্ট টু মাই হাউস, হয় না, ওয়েন্ট হোম সরাসরি। আই গট মাই ফুড এক্সপেন্সেস, এটা সঠিক। এই যে জিনিসটা ওই দিন আলোচনা করছিলাম, ডু নট থ্রো দ্য মিল্ক, এখানে স্পিল হবে, SPILL, কারণ তরল পদার্থ ছুঁড়ে ফেলা অর্থে স্পিল ব্যবহার করা হয়। দ্য ট্রি ওয়াজ, এই যে দেখেন লোডেড উইথ ফুড, দ্য ট্রি ওয়াজ লোডেড হয় না, টি এর ক্ষেত্রে LADEN লেডেন হয়, ঝুঁকে পড়া, গাছ ফলে ঝুঁকে পড়েছে, এখানে লেডেন ইউজ করা হয়। এরপর আছে দেখেন যে আই সাফার ফিভার ফর এ উইক, ফর থাকলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফিভার ফর এ উইক হতো। শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, এটা কিন্তু সঠিক। শি ফাউন্ড দ্য, ফাউন্ডের পরে কোনো বার আসলে তার সাথে ING বা জিরান ফর্ম হবে। লেট ইউ অ্যান্ড, দেখেন লেটের পরে দুইটাই অবজেক্টিভ ফর্ম হবে, তার লেট ইউ অ্যান্ড হিম হবে, ইউ অ্যান্ড হিম বি দ্য উইটনেস। রহিম প্লে এভরিডে, ঠিক আছে, রহিম প্লেস হবে, যেহেতু রহিম থার্ড পারসন সিঙ্গুলার নম্বর এজন্য বারবার শেষে এর যুগ হবে। মতিন ইজ গুড দ্যান হিজ ব্রাদার, মতিন ইজ দেনের আগে কম্পারেটিভ ফর্ম বসাতে হয়, যেমন এখানে গুডের কম্পারেটিভ ফর্ম হবে বেটার। মতিন ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এই যে কোনো সেন্টেন্সে যদি রিলেটিভ প্রনাউন সামনে চলে আসে সাবজেক্ট হিসেবে, তখন আপনার রিলেটিভ প্রনাউনের পরেই, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় রিলেটিভ প্রনাউন যেটা এটার পরেই এই অক্সিলারি ভার্বটা রিলেটিভ প্রনাউনের পরে বসবে। হোয়াই হ্যাভ ইউ ডান দিস। হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এটা কিন্তু সঠিক, এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো হয়ে গেল। এরপর আসেন 95, হি স্পোক মি টু ওয়েট, সে আমাকে থামার অপেক্ষা করতে বললো। তো এরকম ক্ষেত্রে হি স্পোক মি না, হি হয় হি আক্স মি টু ওয়েট, হি আক্স মি টু ওয়েট। হি উইশেস ফর মি টু ওয়েট, এখানে উইশের পরে কোনো প্রিপোজিশন বসে না, হি উইশেস মি টু ওয়েট। দ্য বুট ওয়াজ ড্রয়েন্ড, হয় না, নৌকা ডোবার ক্ষেত্রে হয় সিঙ্ক, সিঙ্ক থেকে স্যাঙ্ক হবে, SANK, এই জিনিসগুলো মনে রাখতে হবে। 2/3 অফ ইট ইজ ট্রু, এটা কিন্তু সঠিক। হি সেজ গুড ইংলিশ, হি সেজ গুড ইংলিশ হয় না, হি স্পিক্স গুড ইংলিশ। এই যে ইউ আর ইজ দ্য মোস্ট প্রিটিয়েস্ট
হার্ট অফ অল, এই যে মোস্ট পিটিয়েস্টের আগে এটা কিন্তু সুপারলেটিভ ফর্মে আছে, এর আগে কোনো মোস্ট বা কোনো কিছু ইউজ হয় না, পিটিয়েস্টই সঠিক, তার মানে এটা ইউজ হবে না। হি কুড নট অ্যাভয়েড ডু দিস, এই যে অ্যাভয়েডের পরে বার্বের সাথে ইনফিনিটিভ না হয়ে বার্বের সাথে আইএনজি যোগ হয়, হি অ্যাভয়েড ড্রয়িং দিস, আই এম কোয়াইট শিওর অফ হিজ অনেস্টি, আই এম কোয়াইট শিওর অফ হিজ অনেস্টি, এটা কিন্তু সঠিক। এখানে আসেন যে দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস, আমরা জানি যে ডিউ টু ব্যবহার করা হয় অক্সিলারি ভার্বের পর, তো অক্সিলারি ভার্বের পরে ডিউ টু ব্যবহার হয়েছে বুঝলাম, কিন্তু রিজন যে কথা আবার ডিউ টু একই কথা, রিজন মানে কারণ, ডিউ টু অর্থ কারণ, তো দুইটা তো এক সেন্টেন্সে থাকতে পারে না, তার মানে এখানে দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ মাই ইলনেস, ডিউ টুটা এখানে হতো না, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো, মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইজ ইলনেস, এখানে কিন্তু এটা কিন্তু সঠিক, দেখেন রিজনটা ব্যবহার করা হয় নাই, কিন্তু আবার এই যে দেখেন অক্সিলারি ভার্বের পরে ডিউ ব্যবহার করেছে, তার মানে এটা সঠিক। আই শ্যাল নট দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এই যে আই শ্যাল নট, এই যে এফআইআর এট মানে পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া, আমি এবার কি দিচ্ছি না, পরীক্ষা দিচ্ছি না। তারপর আসেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, কোনটা সঠিক না। উই আর সিটিং অ্যান এক্সাম, আমরা এবার পরীক্ষা, সিট ফর অর্থ মানে সিট অর্থ পরীক্ষা দেওয়া, আমরা এবার পরীক্ষা দিচ্ছি। উই আর টেকিং অ্যান এক্সাম, এই যে এটা দেখে আমরা অনেকে মনে করবো যে আমরা পরীক্ষা নিব না, আমরা তো পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়া অর্থে টেকেন, পরীক্ষা দেওয়া মানে টেকেন, আর সারটা পরীক্ষা নিব এটা হচ্ছে গিভিন, এটা কিন্তু উল্টা, এই জিনিসটা আমরা মনে রাখতে হবে। পরীক্ষা দেওয়া হইতেছে, এই যে উই আর টেকিং, আমরা পরীক্ষা দিচ্ছি, এখানে মনে হচ্ছে যে আমরা পরীক্ষা নিচ্ছি, তা না, উই আর টেকিং অ্যান এক্সাম। এই যে স্টুডেন্টস আর গিভিং, স্টুডেন্ট তো আর পরীক্ষা নিতে পারবে না, গিভ ইন মানে পরীক্ষা নেওয়া, গিভ ইন মানে পরীক্ষা নেওয়া, তাই স্টুডেন্ট তো পরীক্ষা নিতে পারবে না, এই জন্য এটা সঠিক না। এই যে টিচার আর গিভিং অ্যান এক্সাম, তাহলে টিচার হবে, স্টুডেন্টের জায়গায় যদি টিচার হতো, টিচারটা পরীক্ষা নিচ্ছে, এটা কিন্তু উল্টে, এই জিনিসগুলো মনে রাখবেন। তারপর এই যে স্টুডেন্টস আর টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, স্টুডেন্ট কী করতেছে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতেছে, অনেকে মনে করবে স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টের পরীক্ষা নিতেছে না, স্টুডেন্টস আর টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, টেকিং মানে হইতেছে পরীক্ষা দেওয়া, সিট অর্থ দেওয়া, আবার অ্যাপিয়ারের অর্থ দেওয়া, এই তিনটা মনে রাখতে হবে, আর গিভিং মানে পরীক্ষা নেওয়া। তারপর আসেন যে 102 নম্বর যে প্রশ্নটা আছে, যে আমরা এটা জানি উই রাইট ইন ইঙ্ক, এটা সবসময় আমরা এটাই জানি। এই যে এটা আমরা জানি আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, এটা সঠিক। এরপর আসেন 4 নম্বর যে প্রশ্নটা বলছে যে হি ওয়াজ টু ক্লেভার টু নট, এই যে টু ডট টু এর মধ্যে এই ধরনের সেন্টেন্সে কোনো নট ব্যবহার হয় না, তার মানে এটা এমনিতে বাদ। হি ওয়াজ টু, এই যে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এটা সঠিক। তারপর দেখেন যে উই পেইড এ ভিজিট টু হিজ প্লেস, পেইড ভিজিট মানে হচ্ছে উই পেইড ভিজিট হচ্ছে পরিদর্শন করা, আমরা তার গ্রাম কি করেছিলাম, পরিদর্শন করেছি, এটা বুঝেছে। এরপরে দেখেন আমরা জানি যে রিলেটিভ আপনার কিছু জিনিস আছে, যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল বসিয়ে ওগুলোকে কমন করা হয়, যেমন দা রিস বলতে পৃথিবীর সকল ধনী মানুষকে বোঝানো হয়েছে, যে দা রিস যেহেতু পৃথিবীর সকল ধনী, যে ধনীরা আর নট অলওয়েজ হ্যাপি, এই যে জন্য কিন্তু এটার পরে আর বসবে, দা রিস বলতে পৃথিবীর সকল ধনীকে ধনীরা বোঝানো হয়, আর নট অলওয়েজ হ্যাপি, এটা সঠিক। এরপর আছেন দ্য পায়াস, সেমভাবে পায়াস বলতে পৃথিবীর সকল ধার্মিকরা হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি। এরপর আসেন এই যেটা আমি বলবো যে আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস, এই যে এইখানে যদি আপনার অ্যাডভার্ব চলে আসে, সবসময় মনে রাখবেন যে অলরেডি সবসময় অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসবে, এই অ্যাডভার্বগুলো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝামাঝি বসবে, তাহলে আপনার হয়ে যাবে এগুলা। তারপরে আসেন এই যে এটা কি আছে, গার্ড দ্য চিলড্রেন এগেনস্ট ব্যাড কোম্পানি, একটু দেখে নেবেন যে এটা সঠিক ছিল। পরে 110 নম্বর যদি চলে আসে, আমরা আসলে অনেকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলো আগে আলোচনা করেছি চলে এসেছে সবগুলাই। যে হি ইজ সিক অফ ফ্লেটারি, হি ইজ সিক অফ ফ্লেটারি, সে কি তুষামতে অসুস্থ, মানে সে মনে যে সে সবসময় তুষামত করে, এরকম লোককে বোঝাইছে, যে তুষামতে আসক্ত বোঝায়। এই যে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ, রহিম প্রায় সবগুলা মাছ খেয়ে ফেলেছিল, এটা বুঝিয়েছে। ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস ভিউ,
এই যে মিস্টেকেনের পরে একটা সময় মনে রাখবেন যে মিস্টেকেন কোনো যখন ভার্ব হিসেবে আসবে তখন আপনার এরপরে যে ভার্বটা আসবে ওইটা জিরান্ট হয়ে যাবে বা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, ওইটা মনে রাখবেন যে হোল্ডিং দিস ভিউ। এখানে কিন্তু আর কোনোটার মধ্যে নেই। তারপরে দেখেন যে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, যে পুলিশদেরকে কি এই ম্যাটারটা সম্পর্কে জানানো হয়েছিল, এই জন্য এখানে ওয়ার বসছে। আমরা কিন্তু ভুল করবো, পুলিশের ক্ষেত্রে সবসময় ওয়ার ব্যবহার হবে। এই যে সাফিস টু সে, আমরা কিন্তু এর আগে আমরা পড়ছিলাম সাফিস ইট টু সে বলা হয়। এই যে লেক চিকা ইজ ইন দ্য ওড়িশা, এটা কিন্তু সঠিক। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, সি দ্য না, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি হয়। দেয়ার ইজ নো প্লেস, দেয়ার ইজ নো প্লেস হয় না, দেয়ার ইজ নো রুম হয়। একটা প্রশ্ন কতবার আসছে? হি গট দ্য ওয়ার্ক ডান, এটা কিন্তু আমরা পড়ছি যে এটা সঠিক। তাহলে আরগুলো দেখার দরকার নেই যেহেতু আমাদের হাতে সময় কম। দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লো ইন কালার, এই কালারের আগে সবসময় ইন বসবে, এটা মনে রাখবেন যে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লো ইন কালার। তারপরে দেখেন যে হি গেভ এক্সামিনেশন, এটা কিন্তু সঠিক না, আমরা জানি গেভ না, সে হি অ্যাপিয়ার্ড এট দ্য এক্সামিনেশন বা টেক দ্য এক্সামিনেশন হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, এটা কিন্তু সঠিক। ফর থাকলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আই এম ফিলিং আনওয়েল, এটা কিন্তু সঠিক না, কারণ বলছে যে ফিলের সাথে আইএনজি যোগ হয় না। তারপর আপনার এখানে একবারে সঠিক হচ্ছে একবার ডি নম্বর প্রশ্নটা যদি দেখেন এটা সঠিক, যে লেট ইউ অ্যান্ড মি ডু ইট। আমরা জানি যে লেটের পরে দুইটাই অবজেক্টিভ ফর্ম হবে, ইউ অবজেক্টিভ ফর্ম আছে, মিটাও অবজেক্টিভ ফর্মে আছে। যেমন এখানে দেখেন আমরা যদি এই যে ইউ আর গেট থিপ, চুরির ক্ষেত্রে কখনো গেট হয় না, চুরির ক্ষেত্রে হয় নটোরিয়াস, কুখ্যাত বোঝায়। তারপর টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান হয় না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এটা গেল। হ্যাজ হি গট দ্য ইনফরমেশন, হ্যাজ হি গট দ্য ইনফরমেশন, এটা কিন্তু সঠিক। হ্যাজ হি গট দ্য ইনফরমেশন, এই যে এটা কিন্তু পড়ে আসছি, অ্যান আকবর ইজ নট ব্রন ইন এভরি এজ, এটা তো অনেক আগে পড়া হয়ে গেছে। এই যে ইউ আর প্রাইড অফ বাংলাদেশ, এটা আমরা পড়ছি, ইউ আর দ্য প্রাইড, ইউ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ। তারপর 122 নম্বর যদি চলে আসেন, যে ওভার এ বিলিয়ন অফ পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমস। তো এইটা অন্যগুলো কেন ভুল আপনি পড়লেই, হি ডিসকাস্ট অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসকাস্টের পরে অ্যাবাউট হয় না। হ্যাঁ, হি নোজ টু সুইম, হি নোজ হাউ টু সুইম হয়, এগুলো বলছিলাম অনেক আগেই। হি সেজ মি এ ফুল, হি কল মি এ বা কলস মি এ ফুল। তো কেন এগুলা সঠিক না, এই জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু হি সেজ মি এ ফুল এটা চলে, যে সে আমাকে বোকা বলে ডাকলো, বা কলস মি এ ফুল। তারপর আসেন যে শেষ যে প্রশ্নটা আমরা দেখব, যে এটা দেখেন 41তম বিসিএস আসছিল বা আমাদের শেষ, এটা দ্য ডক্টর ফাউন্ড মাই পালস হয় না, দ্য ডক্টর কি হয়, দ্য ডক্টর এক্সামাইন্ড মাই পালস অথবা ফিলস মাই পালস হয়, এক্সামাইন্ড মানে পরীক্ষা করছে। তো মোটামুটি যে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, কেউ যদি 2বার করে দেখেন, যে দ্রুতর মধ্যে, যেহেতু হাতে সময় কম, আমরা চাইতেছি যে আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে যে টপিকসগুলো আছে, গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। আর যেভাবে বলতেছি, ইন্টারভিউ ভালো করতে চাইলে আপনারা এই 3টা বই দেখে বারবার প্র্যাকটিস করেন। এতদিন তো এলোমেলোভাবে অনেক কিছু পড়ছেন, বা শুধু প্রাইমারির বিগত সালের প্রশ্ন পড়ছেন, বা একটা গাইড কিনে ওইটাই পড়ছেন। আসলে এইভাবে পড়লে কখনোই জব হবে না। আমাদের কথা হচ্ছে যে আপনারা যাতে টিকতে পারেন, আমরা এই জন্যই কিন্তু এত কষ্ট করে আলোচনা করা বা বইগুলো আপনাদেরকে সাজেস্ট করা, যে আপনি এলোমেলোভাবে পড়তেছেন। আপনি বিসিএসের টার্গেট না, কিন্তু আপনি বিসিএসের জন্য যে খুঁটিনাটি পড়তে হয় ওগুলো পড়তেছেন, যেখান থেকে প্রাইমারিতে কোনো প্রশ্নই আসবে না, আপনি ওই বিষয়গুলো পড়তেছেন। এই জন্য বলবো যে 3টা বইয়ের কথা বললাম, অবশ্যই এই 3টা বই A to Z পড়বেন। 1 থেকে 1.5 মাস টাইম লাগবে কেউ যদি ভালোভাবে পড়েন। আর বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়। তারপরেও যারা সুন্দরবন কুরিয়ার নিতে চান, এই নম্বরে যদি যোগাযোগ করেন 01764077126, দেশের যে কোনো জায়গা থেকে আপনি এই 3টা বই কালেক্ট করতে পারবেন। আর অনেকের কথা আছে, ভাই আমি এই 3টা বই পড়লে টিকবো কিনা। আসলে বেসিকটা আপনার একটু ক্লিয়ার থাকতে হবে ভাই, একটা জব পাওয়াতে এত সহজ না। আমরা যেভাবে বলতেছি যে এই বিষয়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি দেখা গেল যে পরীক্ষা দিতে যাবেন, যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়েন নাই, যেগুলো চাকরি পরীক্ষা আসবে। আগে যদি আপনার মনে করেন যে আপনি এতদিন যা পড়াশোনা করছেন তার থেকে যদি 20 পান, আর এখন যে বইগুলোর কথা বলতেছি, এখান থেকে আপনি ইজিভাবে 60, 65 বা 70 পেতে পারেন। তো তাহলে আপনার
মার্ক কত এগিয়ে যাবে আপনি বুঝেন যে এখন এই বিষয়গুলো কেন পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো। এই জন্য বলতেছি যে আপনি এতদিন যে বই পড়ছেন এই বইগুলো একবার হাতে নিয়ে দেখেন, দেখার পর আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমি কী পড়ছি, এলোমেলোভাবে কী পড়লাম এতদিন, যে প্রায় 10 মাস চলে গেছে, সার্কুলার হয়েছে, আমি কোনো কিছুই পাই না। যে বিষয়গুলো পড়তে হবে আপনি ওই বিষয়গুলো স্কিপ করে এলোমেলো টপিক্স পড়ছেন, যেগুলো দরকার নাই বা যেগুলো চাকরি পরীক্ষা আসে, যে এখানে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম এর বাইরে যদি বলেন যে সেন্টেন্স কারেকশন একটা আসবে, এই নিয়মগুলোর বাইরে বা এইগুলোর বাইরে একটাও আসবে না। আবার বলতেছি যে এইভাবে সেমভাবে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।